ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের সকলকে জয় মাসি। আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। মার্ক রচিত সুষমাচারের ক্রম অনুসার বাইবেল অধ্যয়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। বেশ কিছুদিন পর আমরা আরেকবার মার্ক রচিত সুষমাচারের ক্রম অনুসারে বাইবেল অধ্যয়নে ফিরে আসি। আজকে যে অংশটিকে আমরা স্টাডি করতে যাচ্ছি তা হচ্ছে মার্ক রচিত সুষমাচার অধ্যায় 2 পদ 13 থেকে নিয়ে 15, বিশেষ করে পদ 13 এবং 14। এখানে যে মুখ্য বিষয়টিকে আমরা দেখতে পাই তা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট মতিকে আহ্বান করছেন। তিনি মতিকে বলছেন, ফলো মি, আমার পশ্চাৎ আইসো। অতএব আইসো এই পদগুলিকে পড়ি। মার্ক রচিত সুসমাচার অধ্যায় 2 পদ 13 থেকে নিয়ে 15। পদ 13তে লেখা রয়েছে, এবং এই পদগুলিতে যে ঘটনাগুলি ঘটছে ঠিক তার চিত্রকে আপনারা এই পদের নিচে দেখতে পাবেন। আইসো শুরু করি পদ 13 থেকে। পরে তিনি আবার, প্রভু যীশু খ্রিস্ট আবার বাহির হইয়া সমুদ্র তীরে গমন করিলেন, এবং সমস্ত লোক তাহার নিকটে আসিল, আর তিনি তাহাদিগকে উপদেশ দিলেন। পদ 14। পরে তিনি যাইতে যাইতে, প্রভু যীশু খ্রিস্ট যাইতে যাইতে দেখিলেন আলফের পুত্র লেবী কর গ্রহণ স্থানে বসিয়া আছেন। তিনি তাহাকে কহিলেন, প্রভু যীশু খ্রিস্ট লেবীকে কহিল, আমার পশ্চাৎ আইসো, আমার পশ্চাৎ আইসো, ফলো মি। তাহাতে তিনি, তার মানে লেবী, উঠিয়া তাহার পশ্চাৎ গমন করিলেন। এবং পদ 15তে রয়েছে, পরে তিনি তাহার গৃহ মধ্যে, তার মানে প্রভু যীশু খ্রিস্ট লেবীর গৃহ মধ্যে ভোজন করিতে বসিলেন। আর অনেক করগ্রাহী ও পাপী যিশুর ও তাহার শিষ্যগণের সহিত বসিল, কারণ অনেকে উপস্থিত ছিল, আর তাহারা তাহার পশ্চাৎ চলিতেছিল। যখন আমরা বাইবেলের এই অংশটিকে ছোট ছোট ভাগে যখন বিভাজিত করি, তখন আমরা মুখ্যত দুটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেখতে পাই। প্রথমত, এখানে আমরা প্রভু যীশু খ্রিস্টর দ্বারা প্রদান করা সম্বোধনকে দেখতে পাই। তার মানে এখানে যে প্রভু যীশু খ্রিস্ট আহ্বান করছে, মতিকে যে সম্বোধন করছে, সেটার বাস্তবতাকে আমরা এখানে দেখতে পাই। এবং দ্বিতীয়ত, এখানে আমরা দেখতে পাই সম্বোধনের সাথে সাথে সমাজকে এখানে আমরা দেখতে পাই, যে প্রভু যীশু খ্রিস্ট পাপী সমাজের সহিত এখানে বসে সহভাগিতা করছে। দুটো গুরুত্বপূর্ণ বাস্তবিকতাকে এখানে আমরা দেখতে পাই। তা কি? প্রথমত সম্বোধন, প্রভু যীশু খ্রিস্ট মতিকে সম্বোধন করছেন, মতিকে আহ্বান করছেন, এবং সাথে সাথে সমাজ, প্রভু যীশু খ্রিস্ট মতির বাড়িতে পাপীদের সমাজে তিনি পাপীদের সঙ্গে সহভাগিতা করছেন। এবং আজকে আমরা এই দ্বিতীয় বিষয়টিকে দেখতে যাচ্ছি না, আমরা কেবল প্রথম বিষয় সম্বোধনের বিষয়টিকে দেখতে যাচ্ছি। এবং যদি আপনাদের মনে থেকে থাকে যে এর আগে, এই ঘটনাগুলির আগে মার্ক অধ্যায় 2 শুরুতে পদ 1 থেকে নিয়ে পদ 12তে প্রভু যীশু খ্রিস্ট পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে সুস্থতা প্রদান করেছিলেন। এই রূপে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে ছাদ খুলে প্রভু যীশু খ্রিস্টর কাছে নামানো হয়েছিল, যেখানে প্রভু যীশু খ্রিস্ট এই পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে সুস্থতা প্রদান করেছিলেন, সম্পূর্ণ সুস্থতা প্রদান করেছিলেন, এবং এই ব্যক্তির পাপ ক্ষমা প্রদান করেছিলেন। যেটা আমাদেরকে এই দেখায় যে প্রভু যীশু খ্রিস্টর নাই কেবল রোগ ব্যাধির উপর অধিকার রয়েছে, বরং তার কাছে পাপ ক্ষমা প্রদান করার অধিকারও রয়েছে। এবং এই সমস্ত কিছু কাফারনাহুমে পিতরের বাড়িতে ঘটছিল। এবং ঠিক এই ঘটনার পর অধ্যায় 2 পদ 13তেই আমরা দেখতে পাই যে প্রভু বাড়ি থেকে বেরিয়ে গালিল সমুদ্র তীরে চলে আসে। এবং এই সত্যটিকে আজকে আমরা আমাদের স্টাডির অংশতে দেখতে পাই। মার্ক রচিত সুসমাচার অধ্যায় 2 পদ 13তে, যেখানে লেখা রয়েছে, আমরা যেটা সবেই পড়লাম, যে পরে তিনি, প্রভু যীশু খ্রিস্ট আবার বাহির হইয়া, তার মানে কফরনহুম থেকে, বাড়ি থেকে বার হইয়া তিনি সমুদ্র তীরে, গালিল সমুদ্র তীরে গমন করিলেন। এবং প্রভু যীশু খ্রিস্টর সেবা কার্য, প্রচার কার্য অধিকাংশ বাড়ির বাইরে, তার মানে খোলামেলা স্থানে হতো, কেননা খোলামেলা স্থানে আরো অধিক মানুষের সম্মুখে তিনি প্রচার করতে পারতেন। এবং সেটাই আমরা এখানেও দেখতে পাই, যে সমস্ত লোক তাহার নিকটে আসিল, এবং তিনি তাহাদিগকে উপদেশ দিলেন, তিনি শিক্ষা প্রদান করছিলেন অধিক মানুষদেরকে। কেননা ঘরের ভিতরে থাকলে তো অনেকগুলা মানুষ তো সেখানে আসবে না, তাই খোলামেলা স্থানে কি হতো, অধিক মানুষ সেখানে আসতে পারতো, এবং প্রভু যীশু খ্রিস্ট এই রূপে তাদেরকে উপদেশ দিতে পারতেন। এবং ঠিক সেই কারণে আমরা দেখতে পারি প্রভু যীশু খ্রিস্ট বাড়ির থেকে বাইর হয়ে তিনি এখানে গালিল সমুদ্র তীরে এসে প্রচার করতে লাগলেন, যেখানে সমস্ত লোক, অনেক লোক এসে প্রভু যীশু খ্রিস্টর কাছ থেকে উপদেশ তারা শুনতে লাগলেন। এবং তারপরে আমরা দেখতে পাই পদ 14তে, পরে তিনি, প্রভু যীশু খ্রিস্ট যাইতে যাইতে দেখিলেন আলফের পুত্র লেবী
এই লেবিটাকে হয় আমরা কিছুক্ষণে দেখবো, ঠিক আছে। এই লেবি কি করছিল? তিনি কর গ্রহণ স্থানে বসিয়া আছেন এবং প্রভু যীশু খ্রিস্ট তিনি তাহাকে লেবিকে কহিলেন, আমার পশ্চাৎ আইসো। তাহাতে তিনি লেবি উঠিয়া তাহার পশ্চাৎ গমন করিলেন। আমরা এখানে কি কি দেখতে পাই? আমরা এখানে সম্বোধনকে দেখতে পাই। প্রথমত প্রভু যীশু খ্রিস্ট এখানে আহ্বান করছেন, তিনি ডাকছেন, তিনি প্রভাবশালী রূপে এই আহ্বানটি করছেন এক ব্যক্তিকে, যার নাম হচ্ছে লেবি। আমরা এই লেবি ব্যক্তির বিষয়ে কিছুক্ষণে দেখতে যাচ্ছি যে তিনি কি ব্যাকগ্রাউন্ড থেকে আসতো এবং লোকেরা তাকে কি দৃষ্টিতে দৃষ্টিপাত করত। এবং সাথে সাথে এখানে আমরা প্রভু যীশু খ্রিস্টর আহ্বানকে দেখতে পাই, আমার পশ্চাৎ আইসো। এমন এক আহ্বান যার পরিণামস্বরূপ এই ব্যক্তি, যার নাম লেবি, তিনি উঠিয়া তৎক্ষণাৎ প্রভু যীশু খ্রিস্টর পশ্চাৎ গমন করিল। আসো এই পদ 14টিকে লেবির বিষয়ে অধ্যয়ন করা থেকে আরম্ভ করি। এই লেবি এই ব্যক্তির নামই হচ্ছে মতি। লেবি হচ্ছে তার জিহুদি নাম, কিন্তু তিনি গ্রিক নাম, মতি হচ্ছে তার গ্রিক নাম। এই গ্রিক নামেই তিনি অধিক পরিচিত ছিলেন, ঠিক আছে। তো এই লেবি কে হয়? লেবি হচ্ছে মতি, স্বয়ং মতি। লেবি হচ্ছে ইনার জিহুদি নাম এবং মতি হচ্ছে ইনার গ্রিক নাম। ইনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট প্রেরিত, যাকে আমরা মতি নামে চিনি। তিনি এই গ্রিক নাম মতি নামেই অধিক পরিচিত এবং বিনা কোনো সন্দেহে এই ব্যক্তি জিহুদি বংশের ব্যক্তি ছিলেন, যা তার নাম লেবি দিয়েও স্পষ্ট এবং সাথে সাথে তার পিতার নাম আলফেওস নাম থেকেও বোঝা যায় যে ইনারা জিহুদি ছিলেন। এবং কাফারনাহুম শহরে গালিল সমুদ্র তীরে যেখানে অবস্থিত ছিল তার অফিস, যেখানে অবস্থিত ছিল তার কার্যস্থল, এবং এইটি তার কার্যস্থলটি ব্যস্ত বাণিজ্য পথের উপরে অবস্থিত ছিল। এবং এই লেবি, এই মতির কাজ কি ছিল? মতি এখানে একজন কর আদায়কারী হিসেবে কাজ করতেন, যার প্রতিফলে তিনি একজন লাভজনক আর্থিক ব্যবস্থার অংশ ছিলেন এবং আর্থিকভাবে বস্তুগতভাবে তিনি অনেক কিছু কামাই করেছিলেন, অনেক কিছু অর্জন করেছিলেন, কিন্তু বস্তুগতভাবে তিনি যা কিছু অর্জন করেছিলেন ততটুকু সম্মান তিনি সামাজিকভাবে অর্জন করতে ব্যর্থ হয়েছিলেন। কেননা সে সময়ে প্রথম শতকের ইসরায়েলে কর আদায়কারীরা ছিল সবচেয়ে ঘৃণিত ও অবজ্ঞাপূর্ণ মানুষের মধ্যে। লোকেরা ইনাদেরকে সবচেয়ে ঘৃণিত ব্যক্তির ন্যায় দেখতো। সমাজ তাদেরকে সবচেয়ে নিচু স্তরের মানুষ এবং সবচেয়ে খারাপ পাপীর হিসেবে গণ্য করত। কাদেরকে? যারা কর আদায়কারীরা ছিলেন তাদেরকে। তো এই ছিল এই লেবি, এই মতি, যাকে প্রভু যীশু খ্রিস্ট আহ্বান করেছিলেন, তার ঐতিহাসিক পৃষ্ঠভূমি বা ব্যাকগ্রাউন্ড। এবং মতির মতন কর আদায়কারীদেরকে জিহুদি লোকেরা কেন ঘৃণা করত? সমাজ তাদেরকে সবচেয়ে খারাপ পাপী হিসেবে কেন দেখতো? আসো সেটাও বোঝার চেষ্টা করি। সেই সময়ে এই যে জিহুদি দেশ, জিহুদিরা রোমান সম্রাটের অধীনে ছিল, তাই তাদেরকে রোম সাম্রাজ্যকে কর, তার মানে অর্থ, মূল্য দিতে হতো, যেটাকে ট্যাক্স আমরা বলি। তার মানে হচ্ছে যদি তারা 100 টাকা উপার্জন করছে, সেখান থেকে হয়তো 10 টাকা তাদেরকে রোমান সাম্রাজ্যকে দিতে লাগতো। এটা একটা উদাহরণ। এবং এই কাজের জন্য রোমান সাম্রাজ্য লোকেদেরকে নিযুক্ত করত, যে লোকেরা জিহুদিদের কাছ থেকে এই কর, এই অর্থটি তুলতে যাচ্ছে এবং এই কর আদায়কারী কে হতে যাচ্ছে সেটার জন্য এক প্রকারের নিলামি হতো, এক প্রকারের কম্পিটিশন হতো যে কে এই কাজটা করতে যাচ্ছে। এবং যারা রোমান সাম্রাজ্যকে, যেমন রোমান সাম্রাজ্য চায় সেরকম উচিত কর, অর্থ লোকেদের কাছ থেকে সংগ্রহ করে তাদেরকে তুলে দেওয়ার জন্য ইচ্ছুক এবং প্রস্তুত থাকতো, এটা সুনিশ্চিত করতো কি এত কর তারা তুলে দিতে যাচ্ছে, সেই ব্যক্তিদেরকে এই কর তুলার, কর আদায়কারীর রূপে নিযুক্ত করা হতো এবং তারাই জিহুদির লোকেদের কাছ থেকে কর আদায় করত। কিন্তু এখানেই সব শেষ হতো না। উদাহরণস্বরূপ, যদি তাদের জিহুদিদের কাছ থেকে 10 টাকা কর তুলে রোমান সাম্রাজ্যকে দিতে হতো, তবে তারা কি করত? জিহুদিদের কাছ থেকে 10 টাকা না তুলে 10 টাকার থেকে অধিক, 15 টাকা, 20 টাকা, 30 টাকা, যত পারে তত টাকা বা কর তারা আদায় করত লোকেদের কাছ থেকে। এবং 10 টাকার ঊর্ধ্বে যতটুকু অধিক তারা লোকেদের কাছ থেকে তুলতে সক্ষম হতো, সে সকল টাকা তাদের নিজেদের পকেটে যেত, সে সকল টাকা তারা, সে সকল অর্থ তারা নিজেদের কাছে রেখে নিত। এই রূপে তারা লোকেদেরকে শোষণ করত। এইভাবে তারা নিজেদের লোকেদের বিরুদ্ধে অন্যায় এবং বিশ্বাসঘাতকতা করত। অতএব তারা নিজেরা এইভাবে তারা ধনী হয়ে উঠত।
এবং এইভাবে তারা নিজেরই জাতির প্রতি বিশ্বাসঘাতকতা করত। কেননা ও নিজেও জিহুদি হয়, কিন্তু ও রোমান সাম্রাজ্যের তরফ থেকে কাজ করতেছে এবং এমন ভাবে কাজ করতেছে যে ও নিজের লোকেদেরকে লুইটে রোমান সাম্রাজ্যকে টাকা দিত এবং অর্থ নিজের কাছেও রাখতো, এক্সট্রা ভাবে লুইটে। এবং ওদের উপর হতো রোমান সাম্রাজ্যের হাত, কেননা তারা রোমান সাম্রাজ্যের জন্য কাজ করতেছে, এই কর আদায়কারীরা। অতএব তাদের কাছে রোমান সৈনিকের প্রোটেকশনও থাকতো। অতএব এইভাবে এই কর আদায়কারীরা তার নিজেদের জাতির প্রতি বিশ্বাসঘাতকতা করত এবং তার জন্য এই প্রকারের শোষণ করার জন্য, এই প্রকারের অন্যায় করার জন্য, এই প্রকারের বিশ্বাসঘাতকতা করবার জন্যই কর আদায়কারীদেরকে জিহুদি সমাজে ঘৃণার নজরে দেখা হতো, সবচাইতে জঘন্য পাপী হিসেবে তাদেরকে দেখা হতো। আশা করি আমরা বুঝতে পারলাম। এবং যখন আমরা আমাদের আজকের স্টাডির বাইবেল পদে ফিরে আসি, তো সেখানে আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্ট এক্স্যাক্টলি সেই প্রকারের কর আদায়কারী ব্যক্তিকেই আহ্বান করছেন, যার নাম ছিল লেবি। অতএব এই মতি, এই লেবির পেশার সঙ্গে জড়িত সামাজিক কলঙ্ক যিশুকে নিরুৎসাহিত করতে পারে নাই, বরং কর গ্রহণ স্থানে যিশু লেবির দিকে তাকিয়ে লেবিকে বললেন, আমার পশ্চাৎ আইসো। এবং আমরা দেখতে পাই মার্ক রচিত সুসমাচার অধ্যায় 1 পদ 16 থেকে 20 কি এর আগেও প্রভু যীশু খ্রিস্ট তার প্রথম 4 জন শিষ্যকে ডাক দেওয়ার সময় একই আহ্বান করেছিলেন যে আমার পশ্চাৎ আইসো। এই আহ্বান শুনে মতি যেমন আশ্চর্যচকিত হয়েছিলেন, তেমনি আশেপাশে উপস্থিত লোকেরাও অবাক হয়ে পড়েছিল। এবং এই মতি, এই লেবি যিশুর সম্পর্কে অবশ্যই জানতেন, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট মতির বিষয়ে, মতির হৃদয়ের অবস্থাকে তিনি জানতেন। এবং প্রভু যীশু খ্রিস্ট এমন একজন মানুষকে এখানে দেখছিলেন মতির মধ্যে, যিনি অপরাধ বোধে ভারাক্রান্ত ছিলেন এবং অনুতাপের জন্য প্রস্তুত ছিলেন। যখন প্রভু মতির দিকে এখানে তাকাচ্ছেন, প্রভু মতির হৃদয়ের স্থিতিটাকে তিনি জানতেন যে মতি তার নিজের পাপ অপরাধ বোধে ভারাক্রান্ত রয়েছে এবং হৃদয় পরিবর্তনের জন্য, মন ফেরানোর জন্য সে প্রস্তুত রয়েছে। এই বাস্তব সত্যটিকে প্রভু যীশু খ্রিস্ট মতির জীবনে দেখতে পেয়েছেন এবং অন্তরে গভীর বোঝাতে, উপলব্ধিতে, পাপের চেতনায় মতির একমাত্র আকাঙ্ক্ষা ছিল ক্ষমা লাভ করা। এবং তিনি জানতেন সে ক্ষমা কেবল যিশুই দিতে পারেন। মতির হৃদয়ে নতুন পরিবর্তন এসেছিল, নতুন পরিবর্তন জন্ম নিয়েছিল, নতুন আকাঙ্ক্ষা এবং নতুন ইচ্ছা উপস্থিত ছিল। এবং আমরা দেখতে পাই যে মতি সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছিলেন। যখন প্রভু বলেছেন আমার পশ্চাৎ আইসো, তিনি সবকিছু ছেড়ে যিশুর অনুসরণ করেছিলেন। এবং যখন আমরা এখানে ঘটছে যে ঘটনা, সেটার বিষয়ে যখন ভাবতে লাগি, মতির জীবনের বিষয়ে যখন ভাবতে লাগি, অতীতে এর আগে মতি এবং তার জীবন অর্থ, পয়সা এবং সামাজিক মর্যাদার দ্বারা চালিত ছিলেন। এবং যখন প্রভু যীশু খ্রিস্ট মতিকে সম্বোধন করে তাকে আহ্বান করেছিলেন, তারপরে মতি সঙ্গে সঙ্গে প্রভুর ডাকের প্রতি তিনি সাড়া দিয়েছিলেন। এই মতি সবকিছু ছেড়ে যিশুর অনুসরণ করেছিলেন। পরে মতি ঈশ্বরের প্রতি নিবেদিত হয়ে উঠলেন এবং মতি জানতো যে মন ফিরিয়ে প্রভুর পেছনে হওয়ার পর নিজের পেশা ত্যাগ করে মতি বুঝেছিলেন যে আর ফিরে যাওয়ার কোনো পথ নেই। এবং যেহেতু মতির পাপপূর্ণ জীবন, তার পেশার, তার কাজের যে পাপময় অভ্যাস, যে প্র্যাকটিসেস গুলা সেটির সঙ্গে জড়িত ছিল, তাই তার অনুতাপের বাস্তব প্রভাব ছিল। কেননা তিনি যখন প্রভুর পশ্চাৎ হলেন, সেটার বাস্তবিক প্রভাবকে আমরা দেখতে পারি যে তিনি তার পেশাকে পরিত্যাগ করে দিলেন, কেননা তার পেশা পাপের সাথে জড়িত ছিল। কেননা তিনি অবৈধ কাজের দ্বারা, ঠগিয়ে, শোষণ করে, বিশ্বাসঘাতকতার কাজ করার দ্বারা এগুলো কামাচ্ছিল। তাই যখন সে সেখান থেকে ফিরে প্রভুর পিছনে হতে লাগে, সেটার বাস্তব প্রভাবকে আমরা দেখতে পাই। তার মানে হচ্ছে মতির মন পরিবর্তন, মতির মন ফেরানো বা অনুতাপ মাত্র কেবল একটা সেন্টিমেন্ট ছিল না, মাত্র কেবল একটা ক্ষণিক সময়ের জন্য ভাবনাত্মক
অনুভব ছিল না, বরং এটি বাস্তব প্রভাব ছিল, যেটা তার জীবনযাত্রাটিকেও পাল্টে দেয়। এবং তার বাস্তব অনুতাপের প্রভাব এই ছিল যে তিনি অবৈধভাবে কর আদায় করে তিনি আর জীবিকা নির্বাহ করতে পারে না, করতে আর চান নাই। আজকের আমাদের স্টাডির অংশতে আমরা দেখতে পাই যে মতি ছিলেন একজন করগ্রাহী, বিশ্বাসঘাতক ও সমাজচ্যুত ব্যক্তি। এবং যখন প্রভু যীশু খ্রিস্ট তাকে সম্বোধন করে আহ্বান করলেন, আমার পশ্চাৎ আইসো, তখন তিনি যিশুর ডাকে সাড়া দিলেন এবং সবকিছু ছেড়ে যিশুর অনুসরণ করলেন। এবং মতি যদিও তার পেশা হারিয়েছিলেন, কিন্তু তিনি লাভ করেছিলেন অনন্ত পুরস্কার এবং একটি অবিনশ্বর, অকলঙ্কহীন, অবিনাশী উত্তরাধিকার, যা স্বর্গে সংরক্ষিত রয়েছে। প্রথম পিতর অধ্যায় 1। অবশ্যই তিনি ভৌতিক সম্পদ হারিয়েছিলেন, কিন্তু সাথে সাথে লাভ করেছিলেন আত্মিক অনন্ত জীবন। অবশ্যই তিনি পার্থিব নিরাপত্তা হারিয়েছিলেন, কিন্তু লাভ করেছিলেন স্বর্গীয় ভবিষ্যৎ। অবশ্যই তিনি আর্থিক লাভ হারিয়েছিলেন, কিন্তু লাভ করেছিলেন অবিনশ্বর, যেটা কবেও বিনাশ হয় না, সেরকম মহিমার মুকুট। এবং সেই দিনে সেরকম একটা সমাজে হয়তো মতি উপাসনালয় থেকে বহিষ্কৃত হয়েছিল, কিন্তু প্রভু যীশু খ্রিস্টর অনুগ্রহ এবং ডাকে তিনি ঈশ্বরের দ্বারা গ্রহণযোগ্য হয়েছিলেন এবং তিনি প্রভু যীশু খ্রিস্টর দ্বারা পরিত্রাণ লাভ করেছিলেন। এবং শেষে আজকে আমরা যা কিছু স্টাডি করলাম সেটির ভিত্তিতে আসো আমরা নিজেকে কিছু প্রশ্ন করি। প্রভু যীশু খ্রিস্ট মতিকে যে প্রভাবশালী ডাকে ডেকেছিলেন, মতির মতন আমরাও কি, আমিও কি খ্রিস্টর এমন ডাক আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের অন্তরে অপ্রতিরোধ্য আহ্বানকে, সে সম্বোধনকে অনুভব করেছি কি? যে আহ্বানের পরিণাম হচ্ছে পরিবর্তন। এবং যখন প্রভু যীশু খ্রিস্ট মতিকে আহ্বান করেছিলেন, তিনি সবকিছু ছেড়ে, তার কর আদায়ের আসন ছেড়ে প্রভুর পশ্চাৎ হয়েছিলেন। অতএব আমরা নিজেকে আজ প্রশ্ন করি যে খ্রিস্ট আমাদেরকে আজ সেরকম কোন প্রকারের কর আদায়ের আসন ছাড়তে বলছেন? হয়তোবা আমরা মতির মতন সে কর আদায়ের অফিসে কাজ করি না, কিন্তু আমাদের ব্যক্তিগত কাজগুলিতে, পরস্পরের সম্পর্কে, ব্যবসা বাণিজ্যের কাজগুলিতে, স্কুল কলেজের যাওয়ার কাজগুলিতে, আমাদের চাকরির জীবিকায় আমরা কি এমন কোনো কাজ করছি যেটা ঈশ্বরের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়? হয়তোবা সেটা কাউকে ঠগানোর মাধ্যমে, কাউকে শোষণ করার মাধ্যমে, খ্রিস্টীয় মণ্ডলী এবং সহভাগিতাতে বিশ্বাসঘাতকতা করার দ্বারা। আমাদের জীবনেও কি এমন কোনো আসন রয়েছে কি যেটিকে ছেড়ে দেওয়ার জন্য আজ খ্রিস্ট আমাদেরকে বলছেন? আমরা দেখতে পেয়েছি যে যখন মতি মন ফিরিয়েছে, সেটার বাস্তব প্রভাব ছিল, সেটার ব্যবহারিক পরিবর্তন আমরা তার জীবনে দেখতে পেয়েছি। অতএব আমরা নিজেকে প্রশ্ন করি, আমার কিংবা আমাদের অনুতাপ কি শুধু আবেগ মাত্র? সেটা কি মাত্র এক প্রকারের সেন্টিমেন্ট, ইমোশনাল সেন্টিমেন্ট, নাকি তা বাস্তব ও মূল্যবান পরিবর্তনের দিকে নিয়ে যায়, যেখানে আমরা সত্যি পাপময় আচরণ বা অভ্যাসগুলিকে পরিত্যাগ করে প্রভুর পশ্চাৎ পবিত্রতার রাস্তায় বৃদ্ধি পেয়ে যাচ্ছি? মাই ডিয়ার ফ্রেন্ডস, মতি কোনো মীমাংসা করেননি, বরং তিনি প্রভু যীশু খ্রিস্টর আহ্বানের প্রতি বাধ্য হয়েছিলেন। অতএব আমরা নিজেকে জিজ্ঞেস করি, আমি কি যিশুকে শুধু ত্রাণকর্তা হিসেবে দেখি, নাকি আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভু হিসেবেও তাকে আমরা মানি? এবং এমনও কি রয়েছে যে আমাদের জীবনে কিছু কিছু ক্ষেত্র এখনো রয়েছে যেখানে আমরা সেই ক্ষেত্রগুলিতে খ্রিস্টর কর্তৃত্বতে সমর্পিত হয় নাই? আমরা আজ দেখেছি যে মতি লেবি একজন করগ্রাহী থেকে সত্য শিষ্যে পরিণত হয়েছিল। এবং প্রশ্নের বিষয় হচ্ছে এই যে আমরা কি নিজেকে সত্যি খ্রিস্টে নতুন সৃষ্টির রূপে দেখি? আমার এবং আমাদের জীবন কি স্পষ্টভাবে আগের জীবন থেকে পৃথক বা আলাদা দেখা যায় কি? ঠিক যেমন মতির জীবনে হয়েছিল, ভাববার বিষয়। এবং আমাদের জীবনে যেখানে যেখানে যে কোনো ক্ষেত্রগুলিতে পরিবর্তনের প্রয়োজন রয়েছে, প্রভু যেন আমাদেরকে
সহায়তা প্রদান করুন। আমেন।